এখানে লিখেছে যে ধানসিঁড়ি শ্বশুর বাড়ি ছেড়েছে। কি যে বলিস না, আমি না বুঝতে পারি না। আরে ছেড়েছে তো কি হয়েছে, ছেড়েছে। তা এখন কি ওই হাসপাতাল থেকে আবার হোটেলে ফিরে যাবে নাকি? এখানেই ফিরে আসবে দেখিস। তোর কথাই যেন সত্যি হয় রেগুলো। আসলেই ভালো। কি ব্যাপার বলো তো, তোমরা সবাই মুখ কালো করে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, কি হয়েছে? তো কি করবে বলো দেখি গোলু? মুখ কালো করে দাঁড়িয়ে থাকবে না তো কি করবে? ওই মেয়ে তো বোধহয় আর এখানে আসবে না। কিন্তু তোমরা না কি যে বলো, আমার মাথায় ঢোকে না। কেন আসবে না? ঠিক আসবে। এসো না, আমাকে একটু চা করে দাও না, আমি চাটা খেয়ে একবার হাসপাতালে যাব, একবার দেখে আসি। এই কোন হাসপাতালে আছে রে? দাদাভাই চেনে। হ্যাঁ, তা তো বটেই, চিনবে তো বটেই। যাই, গিয়ে একবার ওই কলকাতার রানী লক্ষ্মীবাইকে দেখে আসি। বাবা গোলু, তুমিও না পারো সত্যি। লক্ষ্মীবাই না ছাই। আমি বলছি না মেজ বৌদি, সব কাগজ বলছে, পড়ে দেখো। বেয়ান, দুইখান ভালো খবর আছে। জানি তো, ওই ওদের শাস্তি হয়েছে তাই তো? না না, এই কথা না, এই কথা না। ময়নারে ডাক্তার ছুটি দিয়ে দিছে, এটা হইলো প্রথম খবর। আর দ্বিতীয় খবর হইলো সরকার থেকে ময়নার সাহসিকতার জন্য একখান পুরস্কার দিতেছে, ওই ব্রেভারি অ্যাওয়ার্ড। ও মা, তাই নাকি? এটা দারুণ খবর। হ হ, আচ্ছা ধরেন ময়না কথা কইব, আমি দিতাছি। দিন দিন ময়নাকে দিন। বর্দি বর্দি আমাকে একটু দিও। হ্যাঁ হ্যাঁ, আমিও কথা বলবো। জেরিমনি, আমিও কিন্তু কথা বলবো। হ্যাঁ, তুমি আমায় দিও। কথা কও, কথা কও। মা, আমি শুনেছি মা গো, আমি খুব 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 খুশি হয়েছি। লাউড স্পিকারে দাও না। দেখা দিচ্ছি। ও ময়না, বলছি কি এখানে সবাই আছে তো, তো সবাই শুনবে কিন্তু। হ্যাঁ, আমি ফোনটা স্পিকারে দিচ্ছি, কেমন? কইতাছি ওরা আবার লইয়া একটু পরেই এইখানে আইব, তুমি আইবা তো? ও মা, আসবো না? আমার মেয়ে সে এত বড় একটা সম্মান পাচ্ছে, আর আমি আসবো না তাই কখনো হয়? কিন্তু আমাকে একা বললে তো হবে না। হ্যাঁ, কই আমাকে তো বললি না। না না ছোট বাবু, আমি তো জানি না আপনি ওইখানে আছেন। কইতাছি আপনিও আইবেন কিন্তু। আসবো। আর মা, কইতাছি ডাক্তার বাবুরাও আইতে কইও। হ্যাঁ, বলবো তো, আসবে, নিশ্চয়ই আসবে রোদ। আমি তো যাব, আর যে যে যাবে রেডি হয়ে নাও। বাপি আমি যাব। বলু, আমিও যাবো। তুমি যাবে না বৌদি? তুমি যাবে না? হ্যাঁ, যাবো তো। ওমা বর্দি, তুমি এই কথাটা এরকম ভাবে কেন বলছো? এ তো আনন্দের খবর। কি জানি রে ছুটকি, খুব তো বড় মুখ করে বলে দিলাম যে রোদ যাবে। এখন ভাবছি রোদ যাবে তো? কাগজে লিখেছে তুমি নাকি লড়াকু, শক্ত মনের মানুষ। সত্যিই তো, তুমি শক্ত মনের মানুষ, তুমি লড়াকু।
হাঁ করে ময়নার ছবি দেখছিস? না না ছবি ছবি কেন কেন দেবো? কি বলছিস তুই? আমি ওই লেখা পড়ছিলাম। মধুরবাবু, লেখা পড়লে কেমন চোখ হয় আর হাঁ করে ছবি দেখলে কেমন চোখ হয় সেটা কিন্তু আমার ভালো করে জানা আছে। ছবিতে দেখে কি হবে, সামনে দেখবি? চ চ চ চ চ চ। তুই এমন করে বলছিস যেন আমি ওকে অনেক দিন দেখিনি। কি বলছিস তুই? না তা কেন, তুই এতদিন ছুটে যেতিস, আজকে ও ডেকেছে, ও ডাকে সাড়া দে। ময়না ডাকে? ইয়েস ইয়েস, দেবশঙ্করবাবু ফোন করেছিলেন। মানে ময়নাও কথা বলেছে, এই অ্যাওয়ার্ডটা পাচ্ছে না, আমাকে আর বৌদিকে যেতে বলেছে, আর তোকেও যেতে বলেছে। মানে হ্যাঁ রে, তুই 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 সত্যি বলছিস নাকি? এই তোর দোষ জানিস তো, কাউকে বিশ্বাস করতে পারিস না, সবাইকে অবিশ্বাস করিস, সন্দেহ করিস। না না রে, আমি বিশ্বাস কর, আমি না ওকে অবিশ্বাস করিনি। আমার কথাটা শোন, সেদিন যাই না আমার কি হয়েছিল, আমি ময়নাকে দু একটা কথা শুনে দিচ্ছি রাগের মাথায়, ব্যাস ময়নাও রেগে বসে আছে, ভাবছি আমি ওকে সত্যি অবিশ্বাস করি। আমি সেইভাবে ওকে কথাগুলো বলিনি, এখন স্টিল আমি সেইভাবে কথাগুলো বলতে চাই, বিশ্বাস কর তুই। এখন তুইও আমাকে এই কথাটাই বলছিস। আরে কুল কুল, তুই এত সিরিয়াসলি কেন নিচ্ছিস? কতদিন ধরে তো একই কথাই বলে যাচ্ছে, মুখে না বললেও তো বুঝিয়ে তো দিচ্ছে, ফিল করাচ্ছে যে আমি ওকে অবিশ্বাস করেছি। তার জন্য ও আমার সঙ্গে সম্পর্ক রাখতে চায় না রে, এই বাড়িতেও আসতে চায় না। গিল্টি ফিল হচ্ছে? সব ঠিক হয়ে যাবে, তুই চ আমার সঙ্গে। আরে ও ঠিক ফিরে আসবে। তোর গোলু মুশকিল আসান ভুলে গেছিস নাকি? হ্যাঁ হ্যাঁ, আরে ও সত্যি বলেছে আবার? না রে, আমি তোকে অবিশ্বাস করছি না, কিন্তু আমি। আচ্ছা ঠিক আছে, কোনো কিন্তু নয়। তোর যদি বিশ্বাস না হয় তাহলে বড় বৌদিকে জিজ্ঞেস কর, যা যা, মাকে জিজ্ঞেস কর, যা। আমার নাম্বারটা বুঝি ওর কাছে ছিল না? ও তো আমাকে বলতে পারত। বল। পারত না? আরে এইটার জন্য তুই যাবি না নাকি? আরে না না, আমি সে কথা বলছি না রে। ময়না অ্যাওয়ার্ড পাবে, আমি তো অবশ্যই যাবো, আমি দেখবো। আরে বলো, আমি না ঠিক করেছি জানিস তো। দেখ, আমি আমার তরফ থেকে যা করার করব, তারপরে ময়না যা ডিসিশন নেবার নেবে। আমি আর আপাতত তোর যেটা করার সেটা কর, জলদি রেডি হ। যা যা। আচ্ছা শোন, তাহলে আমি একটু ফ্রেশ হইনি, মানে মুখে একটু হাত পা ধুয়ে আসি। আমি আসছি। এরপরে যদি ময়না এই বাড়িতে না আসে তাহলে না না, কিছু একটা করতেই হবে। আমি প্রেসক্রিপশনে সব লিখে দিয়েছি, মনে করে ঠিক ঠিক সময় ওষুধগুলো খাবেন কিন্তু। হ্যাঁ খাইয়া লই। ব্যাস, আজ ছুটি এখান থেকে। ডাক্তারবাবু কইতেছিলেন কি, আজই সাইরা দিলেন কোনো অসুবিধা হইব না তো? আরো দু একদিন যদি রাখতেন। না না, সেরম তো কোনো সম্ভাবনা দেখছি না। আর ভাবছেন কেন? ওর আসল ডাক্তার তো বাড়িতেই আছে, ডক্টর রদ্দুর দাশগুপ্ত। ধানসিঁড়ি সীমা, সীমা স্যালুট ধানসিঁড়ি। এটা আবার কি লাগা? তোমার কর্মকাণ্ডের জন্য। ধুর, বাড়াবাড়ি হইতেছে অজিত। বাড়াবাড়ি? আজকের খবরের কাগজগুলো তুমি দেখেছো? সবাই তোমাকে স্যালুট করছে। আমরা তো নিজের কাম করছি, খবরের কাগজে খবর হওয়ানোর লাগা তো এসব আমরা করি নাই। ওসব লইয়া ভাইব না তো। তুমি ভাববে না, কিন্তু আমরা তো ভাববই। আমরা তো তোমাকে স্যালুট জানাবই। স্যালুট তো জানাতেই হবে। ছোট বাবু, ছোট বাবু আপনি আইছেন? না রে, তুই আসতে বলেছিস, আমি আসবো না তাই কখনো হয়? আর তাছাড়া
এরকম একটা মুহূর্তের সাক্ষী থাকতে পারবো, এটা তো পরম সৌভাগ্যের। আচ্ছা, বেয়ান আসে নাই? বেয়ান কই? হ্যাঁ, মা কোথায়? বা মানে বড় বৌদি তো নিচে আছে, ওই পরিচিত একজনের সঙ্গে দেখা হয়েছে, কথা বলছে, এক্ষুনি চলে আসবে। মার কথা বলছে কই? মা তো শুধুমাত্র তোমার কথাই বলে যাচ্ছে, মানে তোমার প্রশংসা করছে। ডক্টর দাশগুপ্ত, আপনার পেশেন্টকে আমরা আজকে ছেড়ে দিচ্ছি, আপনি বাড়ি নিয়ে যেতে পারেন। আমরা আসি তাহলে। আমরাও বাইরেই আছি। না না, তোমরা কেন যাইতেছো? তোমরা বলো না এখানে। তুমি কি এখানে থাকবে? চলে যাবে তো। তোমরা কথা বলো, আমরা বাইরেই আছি। চল। দেবশঙ্কর বাবু, ওষুধ না কি আনার আছে না? চলুন আমরা নিয়ে আসি। হ্যাঁ 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 হ্যাঁ, ডাক্তারবাবু তো প্রেসক্রিপশন খান ধরায় দিলেন। চলেন চলেন, লই আসি। না না, কইতেছি আমারও তো ছুটি হয়ে গেছে। আমি আর এখানে থেকে কি করবো? আমিও যাই না। না না, আমরা তখন যাইতে পারুম না। শুনলি না, হেলথ মিনিস্টার সাহেব আসবো, পরে ওই অ্যাওয়ার্ড খান নিজে হাতে দিব। তো তার আগে মানে উনি আসার আগে তো আমরা এখান থেকে কোথাও যাইতে পারুম না, এখানে থাকতে হইব। তার মধ্যে আমরা এই কামগুলো সাইরা লই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলেন, সেজন্যই তো চলেন। আমরা এসেছি। হ্যাঁ, চলেন, আসুন চলেন। আসুন আসুন। তুমি মাকে ফোন করেছিলে? তুমি মাকে ফোন করে বলেছো যেন আমি এখানে আসি? আমার খুব ভালো লেগেছে জানো তো। ময়না, তুমি কিছু বলছো না যে? কি কোনো কোন? কেন? কোনো কথা বলার নেই আমার সঙ্গে? মার শরীর এখন কেমন আছে? প্রেশার ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে। তোমার আর কিছু বলার নেই? আচ্ছা, ঠিক আছে। তুমি তো বাড়ি ফিরে যাবে, বাড়িতে গিয়ে না হয় আমরা পরে। ময়না, তুমি যাবে তো? মা এখনো লাগতেছে না কেন? কিসে? কথা বলাচ্ছ কেন ময়না? তুমি যাবে না বাড়ি? ময়না, তুমি তুমি আমার প্রশ্নের উত্তর দিচ্ছ না যে? ধানসিঁড়ি, হেলথ মিনিস্টার চলে এসেছেন। তুমি বাইরে যাবে নাকি ওনাদেরকে ভিতরে আনবো? হ্যাঁ হ্যাঁ, আমি তুমি চলো না, আমি বাইরে যাইতেছি। ঠিক আছে, চল।
আরে রোদ কোথায় সেটা তো বল। উনি ভেতরে আছেন, আইতেছেন উনি। ওই তো ওনারা এসে গেছেন। এই তো একদম সুস্থ। এটা হসপিটাল, তাই আজকের এই অনুষ্ঠানটা আমরা খুব সংক্ষেপেই করব। আমি পরে কোনো অনুষ্ঠান করে ধানসিঁড়িকে সেখানে ডাকবো, কিন্তু আজ পুরস্কারটা আমি ওর হাতে তুলে দিতে চাই, কারণ আজ ধানসিঁড়ির লড়াইয়ের শেষ। আজও জিতল, আর এই পুরস্কারটা তো সেই লড়াই জেতার জন্য। আজই তো ওর পুরস্কার পাওয়ার দিন। আমি খুব ছোট করে বলি, যারা অন্যরকম কিছু করে, যারা অনেককে পথ দেখায়, যারা সাহসিকতার পরিচয় দেয়, আমাদের তরফ থেকে এই পুরস্কার তাদের দেওয়া হয় তাদের নির্ভীকতার জন্য, অন্যায়ের সঙ্গে কোনো রকম আপোষ না করার জন্য। তাই আমি আজ ধানসিঁড়িকে তেজস্বিনী সম্মানে সম্মানিত করতে চাই। স্যার, কইতেছি আমার কিছু কর্নার আছে। হ্যাঁ, নিশ্চয়ই। আমি এই যে এই পুরস্কারটা পাইছি আমার সাহস খান দেখাই পারলাইকা, তো আরও অনেকেই আছে যারা এই সাহস খান আমার জুটাই দিছে। সীমা আসো, অজিত আসো। যাও যাও মা যাও, অজিত যাও, ডাকতেছে তো, যাও যাও যাও। এই যে এই সীমা, অজিত, তারপর অহন যারা এই মুহূর্তে উপস্থিত নাই, আর আমাকে ক্লাসের আরও অনেকেরা এবং আমাকে সিনিয়র দাদা দিদিরা, এরাও তো আমার অনেক সাহস যোগাইছে। তো এই যে এই তেজস্বী এবং তেজস্বিনীদেরও তো মানে এরাও তো আমাকে পিছনে আসছিল, তাই না? তোমার মতো মেয়ে ঘরে ঘরে জন্ম নিক। আচ্ছা, একটা কথা বলার আছে। ধানসিঁড়ি তো এমনিতে স্কলারশিপ পাচ্ছেই, তবুও যদি ওর লেখাপড়ার জন্য আর অন্য কোনো রকমের সাহায্য লাগে তো নিঃসংকোচে আমাদের সেটা জানাবেন। আর ধানসিঁড়ি একদম দ্বিধা করবে না। আমরা জানি তুমি খুব ভালো ছাত্রী, আর আমরাও চাই ডাক্তারি পরীক্ষায় তুমি খুব ভালো রেজাল্ট করো। তাই যখন যা দরকার পড়বে আমাদের তা জানাবে, কেমন? না না, ধন্যবাদ, তবু বলছি ধানসিঁড়ির আর কি বা লাগবে বলুন, সেসবের জন্য আমরা তো আছি। শুধু দেখবেন ও যাতে নিশ্চিন্তে লেখাপড়াটা করতে পারে, তাতে যেন আবার কোনো বাধা না আসে। ও নিশ্চিন্তে লেখাপড়া করতে পারলেই হলো। আমার লেডিস হোস্টেলে একখান ঘর লাগবে।
আসলে আমার লেখাপড়া করণের লেখা যদি একখান লেডিস হোস্টেলে ঘর পাওয়া যায় তো খুব সুবিধা হয় আর কি। আচ্ছা বেশ, তো যদি হোস্টেলে তোমার কোনো ঘর লাগে তো আমাকে জানিও, আমি নিশ্চয়ই তার ব্যবস্থা করে দেবো। হ্যাঁ স্যার, জানাইলাম তো, একটু ব্যবস্থা করে না, আমার খুব প্রয়োজন আছে। আচ্ছা বেশ, আমি আজই ম্যানেজমেন্টকে সব জানিয়ে দিচ্ছি। আচ্ছা আসি তাহলে। ধন্যবাদ স্যার। মানে শোন, না না ছোটবাবু, আপনি যা পাওয়ার আপনি এখানে। আমাদের কথাটা ভাবলি না একবারও? আরে আমরা তো সবাই খুব কষ্ট পাবো।